ইবনু খালদুন একটা কথা বলছেন যে দ্য ভ্যাঙ্কুইশ অলওয়েজ ইমিটেটস দ্য ভিক্টর। যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে। ক্রুসেডের সময়, মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না। এখন আমরা সামরিক রাজনৈতিকভাবে পরাজিত, আমরা আদর্শিকভাবে পরাজিত, আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত। এই কারণে সহজ যে উত্তর, সহজ যে সমাধান, এটা আমরা গ্রহণ করতে পারি না। আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে, আর কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলছেন আল-কুদসের জন্য আপনার করণীয় কি? আল্লাহ আযজা ওয়া জাল বলছেন কোরআনে আল-কুদসের জন্য আপনার করণীয় কি? সূরা নিসার আয়াতটা আমি পড়ছি, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমার কি হয়েছে, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? এই জিনিসটা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুত করো তাদের সে জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল-কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে, আল-কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে, এগুলোতে মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না, এবং আমাদের মধ্যে কনফিউশন আছে। ঠিক আছে, জিহাদ হবে, জিহাদটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল, নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহউদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল, না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন, নাকি জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ এক সময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? এই প্রশ্নগুলোর উত্তর সোজা, কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না। কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে, এটার বাইরে আমরা বের হতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে কিছু জট লেগে আছে। যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে চাচ্ছি, ওই জটগুলোর জন্য আমরা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি না। সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসে বিশুদ্ধ পানি দিবেন, তার আগে ওই গ্লাস থেকে ময়লা ফেলে দিতে হবে। আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন, তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে।